হঠাৎ বাঘটা দেখলো একটা হরিণের ছানা ঘাস খাচ্ছে। এরপরই বাঘ হরিণের ছানার উপর আক্রমণ করলো আর হরিণের ছানাটিকে শিকার করে খেয়ে নিল। কিরে, শেষ পর্যন্ত তুই আমাদের শত্রুর ছানাকে সাহায্য করার জন্য এখানে নিয়ে এসেছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুই কি জানিস না এরা আমাদের জাত শত্রু? এদেরকে সাহায্য করা তো দূরের কথা, এদেরকে মেরে ফেলাই উচিত। অনেক কাল আগে জঙ্গলের ভেতর এক বাঘ তার একটি ছানাকে নিয়ে থাকত। বাঘের ছানাটি খুব ছোট ছিল, তাই বাঘ তার ছানাটিকে সব সময় চুকে চুকে রাখত। একদিন বাঘ ছানাটির খুব খিদে পেল। বাবা, আমার খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তুই এখানেই থাক, আমি জঙ্গলের চারদিকটা একটু ঘুরে আসি, দেখি তোর জন্য কোনো খাবার জোগাড় করতে পারি কিনা। এই বলে বাঘটি খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল। এভাবে অনেকক্ষণ ধরে বাঘ ছানাটি তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ তো হয়ে গেল, বাবা এখনো ফিরছে না কেন? আমার খুব খিদে পেয়েছে। আমি এক কাজ করি, বাবা খাবার নিয়ে আসুক, ততক্ষণে আমি চারদিকটা একটু ঘুরে ফিরে দেখে আসি। এভাবে বসে থাকতে থাকতে আমার আর ভালো লাগছে না। এই বলে বাঘছানা জঙ্গলে একা একা ঘুরতে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর বাঘ সেখানে ফিরে আসলো আর দেখলো যেখানে তার ছানাটিকে রেখে গিয়েছিল সেখানে তার ছানাটি নেই। বাঘ তখন খুবই চিন্তায় পড়ে গেল। আমার ছানাটা কোথায় গেল? আমি তো তাকে এখানেই রেখে গিয়েছিলাম। আমার ছানাটা কোথায় গেল? তার কোনো বিপদ হয়নি তো? কোনো হিংস্র প্রাণী আমার ছানাটিকে তাড়া করেনি তো? আমার ছানাটা কোথায় গেল? এদিকে বাঘ ছানাটি ঘুরতে এসে জঙ্গলের অনেক ভেতরে ঢুকে পড়ল। জঙ্গলের অনেক ভেতরে ঢুকে বাঘ ছানাটি রাস্তা হারিয়ে ফেলল। বাবা, তুমি কোথায়? আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আমি আমার বাবার কাছে যাব। বাবা, আমাকে এখান থেকে নিয়ে যাও। রাস্তা হারিয়ে বাঘ ছানাটি ভীষণ কান্নাকাটি শুরু করে দিল। হঠাৎই বাঘ ছানাটির সামনে একটি রাক্ষস এসে দাঁড়ালো। রাক্ষসকে দেখে বাঘ ছানাটি বলল, রাক্ষস মামা, আমি আমার বাবার কাছে যাব। আমি জঙ্গলের ভেতরে এসে রাস্তা হারিয়ে ফেলেছি, আমার ভীষণ খিদে পেয়েছে। রাক্ষস মামা, তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো না, আমি আমার বাবার কাছে যাব। কি বললি? আমি তোকে তোর বাবার কাছে নিয়ে যাব? আমার খেয়ে দে বুঝি আর কোনো কাজ নেই যে সারাদিন জঙ্গলের ভেতর ঘুরে তোর বাবাকে খুঁজে বের করব? রাক্ষস মামা, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে একটু সাহায্য করো, অন্তত আমাকে কিছু খেতে দাও। ওরে যা যা, আমার কুতাকার ভাগ্নে এসেছে, আমি মরি নিজের জ্বালায়। সারাদিন ঘুরে নিজের খাবারই ঠিক মতো জোগাড় করতে পারি না, আর ও বলে কিনা ওকে খাবার এনে দিতে। কি আবদার! কান্না শুনে ভেবেছিলাম কোনো হরিণ টরিনের বাচ্চা হবে। তুই যদি বাঘের ছানা না হতি তাহলে এতক্ষণে তোকে চিবিয়ে খেয়ে ফেলতাম। তারপর রাক্ষস বাঘ ছানাটিকে সাহায্য না করেই চলে গেল। অন্যদিকে বাঘ তার ছানাকে পাগলের মতো খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর বাঘের ভীষণ খিদে পায়। হঠাৎ বাঘটা দেখলো একটা হরিণের ছানা ঘাস খাচ্ছে। এরপরই বাঘ হরিণের ছানার উপর আক্রমণ করলো আর হরিণের ছানাটিকে শিকার করে খেয়ে নিল। পরের দিন হরিণ তার ছানাকে পাগলের মতো খুঁজতে লাগলো। জঙ্গলের ভেতর হরিণের সাথে ষাঁড়ের দেখা হলো।
ষাঁড় ভাই, আমি আমার ছোট ছানাটিকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি কি আমার ছোট ছানাটিকে কোথাও দেখেছো? না রে হরিণ, আমি তোর ছানাটিকে কোথাও দেখিনি। আমি তো এদিক থেকেই আসলাম। তাহলে আমার ছোট ছানাটা কোথায় গেল? তাকে আমি এখন কোথায় খুঁজে পাবো? তুই কোনো চিন্তা করিস না হরিণ, তোর ছানাকে খুঁজে পেতে আমরা সবাই তোকে সাহায্য করব। অন্যদিকে বাঘের ছানাটি তার বাবাকে খুঁজে না পেয়ে ভীষণই চিন্তায় পড়ে গেল। বাবা, বাবা তুমি কোথায়? আমার ভীষণ খিদে পেয়েছে। বাবা, বাবা তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। বাঘছানার কান্না শুনে সেখানে একটা সিংহ এলো। কিরে, কি হয়েছে? এভাবে চিৎকার করে কাঁদছিস কেন? সিংহ মামা, আমাকে একটু সাহায্য করো। আমি আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। জঙ্গলের ভেতরে ঢুকে আমি রাস্তা হারিয়ে ফেলেছি। তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো না। আমি তোকে সাহায্য করতে পারবো না। এমনিতেই সারাদিন খাবার খুঁজে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, আর তুই বলছিস তোর বাবাকে খুঁজে বের করতে? আমি পারবো না। তুই তোর বাবাকে নিজেই খুঁজে বের কর। মামা, আমার অনেক খিদে পেয়েছে। দয়া করে আমাকে কিছু খেতে দাও। খিদের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। না খেতে পারলে আমি মরে যাব। আমাকে কিছু খেতে দাও। মর, খিদের জ্বালায় মর। এমনিতেই চারদিকে খাবারের অভাব, তার উপর তোরা আমাদের খাবারে ভাগ বসাস। তোদের জন্য জঙ্গলে খাবার পাওয়া যায় না। তুই মরে গেলেই ভালো। তোদের কারণে আমাদেরকেই না খেয়ে মরে যেতে হবে। তাই তুই বেঁচে থাকলে ভবিষ্যতে খাবারের অভাব আরো বেড়ে যাবে। সিংহটিও বাঘছানাকে কোনো সাহায্য না করেই চলে গেল। অন্যদিকে হরিণটিও তার ছানাকে জঙ্গলের ভেতর খুঁজতে থাকে। হঠাৎ করে হরিণটি দেখতে পেল একটা বাঘছানা কান্নাকাটি করছে। আমাকে কিছু খেতে দাও। আমার খুব খিদে পেয়েছে। কি হয়েছে বাঘছানা? তুমি এভাবে কাঁদছো কেন? আমি জঙ্গলের ভেতরে এসে রাস্তা হারিয়ে ফেলেছি। আমি আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। আমার খুব খিদে পেয়েছে। আমাকে কিছু খেতে দাও। তোমার বাবা কোথায় থাকে বলতে পারবে? আমি তোমাকে তোমার বাবার কাছে পৌঁছে দেব। আমার বাবা আমাকে রেখে খাবারের সন্ধানে বেরিয়েছিল, আর আমি জঙ্গলের ভেতর ঘুরতে এসে রাস্তা হারিয়ে ফেলেছি। আমি তো অনেক ছোট, তাই কিছু বুঝতে পারছি না। একা একা জঙ্গলের ভেতর আমার অনেক ভয় করছে। আমি অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। বাঘছানার কথা শুনে হরিণের অনেক দয়া হলো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। যতদিন পর্যন্ত তুমি তোমার বাবাকে খুঁজে না পাবে, ততদিন পর্যন্ত তুমি আমার সাথেই থাকবে। এরপর হরিণ বাঘের ছানাটিকে তার সাথে করে নিয়ে গেল। গাধা এবং ষাঁড় বাঘের ছানাকে হরিণের সাথে দেখে খুবই রাগান্বিত হলো। কিরে, শেষ পর্যন্ত তুই আমাদের শত্রুর ছানাকে সাহায্য করার জন্য এখানে নিয়ে এসেছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুই কি জানিস না এরা আমাদের জাত শত্রু? এদেরকে সাহায্য করা তো দূরের কথা, এদেরকে মেরে ফেলাই উচিত। স্যার ঠিক কথাই বলেছে। এরা আমাদের জাত শত্রু, তাই এদেরকে মেরে ফেলাই উচিত। না, কেউ ওর গায়ে হাত দেবে না। ও একটা ছোট বাচ্চা। সে শত্রুর বাচ্চা হোক আর যেই হোক, আর আমি ওকে নিয়ে এসেছি। তাই তোমরা সাহায্য করো আর নাই করো, আমি ওকে সাহায্য করব। আমি ওকে ওর বাবার কাছে ফিরিয়ে দেব। এখন থেকে ও আমার কাছেই থাকবে। তুই কিছু বুঝতে পারছিস না হরিণ। তুই দুধ কলা দিয়ে কাল সাপ পুষতে চাচ্ছিস। যখন ছুবল মারবে ঠিক তখনই বুঝতে পারবি। তোমরা যাই বলো না কেন, আমি আমার মত পাল্টাবো না। আমি ওকে কথা দিয়েছি, আমি ওকে ওর বাবার কাছে ফিরিয়ে দেব। ঠিক আছে, তুই ওকে নিয়েই থাক। আমরা আর তোর সাথে থাকবো না। আজ থেকে তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। এরপর গাধা আর ষাঁড় হরিণের সাথে সম্পর্ক ছিন্ন করে সেখান থেকে চলে গেল। তারপর থেকে হরিণ বাঘছানাটির দেখাশোনা করত।
হরিণ বাঘছানাটিকে সাথে নিয়ে প্রতিদিন বাঘছানার বাবাকে জঙ্গলের ভেতর খুঁজে বেড়াতো। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন হরিণ জঙ্গলের ভেতর বাঘছানাটির জন্য খাবার খুঁজছিল। হঠাৎ হরিণের সামনে সেই বাঘ এসে উপস্থিত হলো। আরে বাহ বাহ বাহ, অনেক দিন পর একটা ভালো শিকার পেলাম। এবার তোকে দিয়ে আমার খুব ভালো ভোজন হবে। মেরো না, আমাকে মেরো না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কি বললি, তোকে ছেড়ে দেব? এতদিন পর একটা ভালো শিকার পেয়েছি, আমার জিভের জল আর সামলে রাখতে পারছি না, আর বলে কিনা ওকে ছেড়ে দেব? না, মেরো না, আমাকে মেরো না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না, এবার আর অপেক্ষা নয়, এবার তোকে আমি চিবিয়ে খাবো। ঠিক তখনই বাঘছানাটি সেখানে চলে আসে। বাবা দাঁড়াও দাঁড়াও, তুমি হরিণ মামাকে মেরো না, দাঁড়াও। আমার ছানা, তুই বেঁচে আছিস? তুই এখানে কি করছিস? আমি তো তোকে পাগলের মতো জঙ্গলের ভেতর খুঁজে বেড়াচ্ছি। আমি তো ভেবেই নিয়েছিলাম যে তুই আর বেঁচে নেই। তুমি ঠিকই ভেবেছিলে, হয়তো আমাকে তুমি আর কোনোদিনও খুঁজে পেতে না। খিদের জ্বালায় আমি প্রায় মারাই যাচ্ছিলাম। অনেকের কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। শুধুমাত্র এই হরিণ মামাই আমাকে সাহায্য করেছে। তুই এসব কি বলছিস? আমি ঠিকই বলছি, এই হরিণ মামা যদি না থাকতো তাহলে আমি মরেই যেতাম। মামার সব সাথীরা মামার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে গেছে শুধুমাত্র আমারই কারণে। কিন্তু এরপরও তিনি আমাকে ছাড়েননি, সব সময় আমার দেখাশোনা করেছেন, আমার জন্য খাবার নিয়ে এসেছেন, এমনকি আমাকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিদিন তোমাকে জঙ্গলের ভেতর খুঁজে বেরিয়েছেন। বাঘছানার কথা শুনে বাঘ হরিণের কাছে সমবেদনা প্রকাশ করলো। হরিণ, আমি তোমার কাছে অনেক লজ্জিত। তুমি আমার ছানার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছো। শেষ পর্যন্ত আমি কিনা তোমাকেই খেতে চাচ্ছিলাম। আজ তুমি না থাকলে হয়তো আমার বাচ্চাটিকে আমি আর খুঁজেই পেতাম না। তাই আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। তোমার ছানাকে তোমার কাছে ফিরিয়ে দিয়ে আমার খুবই ভালো লাগছে। আমিও আমার একমাত্র ছানাকে খুঁজে পাচ্ছি না, তাকে আমি হারিয়ে ফেলেছি। হরিণের কথা শুনে বাঘ কাঁদো কাঁদো গলায় বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও হরিণ। আমি তোমাদের চরম শত্রু হওয়া সত্ত্বেও আজ তুমি আমার ছানাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। কিন্তু আমি কতটা নিষ্ঠুর, আমি তোমার ছানাকে মেরে খেয়ে নিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। অবশেষে হরিণ বাঘের ছানাটিকে তার বাবার কাছে ফিরিয়ে দিল। হরিণটি নিজের ছানাকে হারানো সত্ত্বেও তার শত্রুর সন্তানকে তার শত্রুর কাছেই ফিরিয়ে দিয়ে মহানুভবতা দেখিয়ে দিল। এক জঙ্গলে মুনি নামে একটি ছোট্ট হরিণ ছানা তার বাবার সাথে বাস করত। হরিণ ছানার মা ছোটবেলায় মারা গিয়েছিল, তাই হরিণ ছানার বাবা ছোট ছানাটিকে দেখে রাখত। বাবা বাবা, দেখো দেখো, কত সুন্দর একটা পাখি। আমি আমি ওই পাখিটিকে ধরবো। মুনি, দুষ্টুমি করিস না, তাহলে বিপদ হতে পারে। দুষ্টুমি কোথায় করছি, আমি পাখিটিকে ধরবই, তারপর ওকে ধরে মারবো। আমি গেলাম পাখিটিকে ধরতে। আরে মুনি, এত উপরে উঠিস না, তোর কচি হাড়গুড় পড়লে ভেঙে যেতে পারে। আরে না না, আমার কিছু হবে না, তুমি শুধু দেখো। কিন্তু মুনি তার বাবার কথা না শুনে পাখিটাকে ধরতে যায়। এই পাখি, আজ তোকে আমি ধরবো। বাবা বাবা, আমি পড়ে গেছি, খুব ব্যথা পেয়েছি বাবা। মুনি, তোর কি হলো? তোকে মানা করেছিলাম এত উপরে উঠিস না, তুই তো আমার কোনো কথাই শুনিস না। এখন হলো তো, দেখি কি হয়েছে। না, তেমন কিছু হয়নি। এরপর এরকম দুষ্টুমি একদম আর করা চলবে না, বলে দিলাম। বাবা, আমার ভুল হয়েছে, আমি আর দুষ্টুমি করব না। চল এবার ঘরে ফিরে যাই, সেখানে গিয়ে তুই বিশ্রাম নিস, বুঝলি? মুনি ও তার বাবা ঘরে ফিরে আসে। বাবা, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। তোর খিদে পেয়েছে? দাঁড়া, আমি কাছে কোথাও থেকে তোর জন্য কচি ঘাস নিয়ে আসি।
এই নে, এই কচি ঘাস তুই পেট ভরে খেয়ে নে। ও অল্প কটা ঘাস পেয়েছি। এখন আমাকে জঙ্গলে যেতে হবে সবুজ ঘাস খেতে। আমার আসতে দেরি হতে পারে, তুই আমার জন্য চিন্তা করিস না। বাবা, তুমি আজ না গেলে হয় না? এখানে আশেপাশে তো অনেক ঘাস আছে, এখান থেকে এনে খাও। না মুনি, এখানে আশেপাশে তেমন ঘাস নেই। ভালো ঘাস আছে একমাত্র জঙ্গলের পূর্ব দিকে। কিন্তু জানিস, ওখানে যেতে খুব ভয় লাগে আমার। ওখানে হিংস্র জীবজন্তুরা শিকারের খুঁজে উঠ পেতে বসে থাকে। তারপরও আমাকে ওখানে যেতে হয়। আমি নিজেকে নিয়ে ভাবি না, আমি শুধু তোর চিন্তাই করি। আমার আমার যদি কিছু হয়ে যায় তোকে কে দেখে রাখবে? আসি বাছা, নিজের খেয়াল রাখিস। হ্যাঁ বাবা, তুমি তাড়াতাড়ি এসো, তোমাকে চালা আমার একা একা ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসবো। একা একা কোথাও যাস না যেন। হঠাৎই জঙ্গলের 3 হিংস্র শিকারী হরিণকে আক্রমণ করে বসে। আজ তো খুব ভালো একটা শিকার পেয়েছি বন্ধুরা। আজ তো হরিণের মাংস দিয়ে ভুড়ি বুঝ হবে। আরে যা ভেবেছিলাম তাই। এখানে একটা নয়, দুটো নয়, তিনটে শিকারী আমাকে আক্রমণ করেছে। এবার কি আমার মুনি অনাথ হয়ে যাবে? এই হরিণটাকে মেরে আমরা 3 ভাগ করে নেব। আজ হরিণের মাংস দিয়ে পার্টি হবে, পার্টি। হরিণটা দেখছি কোনো কথাই বলছে না, মনে হয় এই হরিণটা আমাদেরকে ভয় পায় না। কিরে বেটা হরিণ, কিছু তো বল, প্রাণ ভিক্ষা চা, এরপরই না তোর মাংস খাবো। অনেক হয়েছে হরিণ, আজ তোর আর নিস্তার নেই। তোকে আজ আমাদের হাতেই মরতে হবে। না না, আমাকে তোমরা মেরো না, আমাকে তোমরা মেরো না। আমি এখানে শুধু ঘাস খাওয়ার জন্য এসেছি। তোর কোনো কথাই আজ আমরা শুনবো না। এই কুমির, মার ওকে। এই শিয়াল, ধর ওকে। হে, সব কাজ তো আমি একাই করব, আর তোমরা শুধু মাংসে ভাগ বসাবে। সেদিন একটা গরুকে ধরতে গিয়ে গুঁতো খেয়ে প্রাণটা প্রায় বেরিয়েই গিয়েছিল। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের পায়ে পড়ি। আমাকে এখন না খেয়ে একটু পরে খাও, আমাকে একটু সময় দাও। একটু পরে খাবো? না না, তা হবে না, আমরা তোকে এখনই খাবো। আমি আমার ছানাকে ঘরে একা রেখে এসেছি, তার শরীর অসুস্থ, তাকে ভালো কচি ঘাস খাওয়াতে হবে। এজন্য আমি জঙ্গলে এসেছি। আমি ছাড়া এই পৃথিবীতে ওর আর কেউ নেই। আমাকে কিছু সময়ের জন্য ছেড়ে দাও, আমি বাড়ি গিয়ে আমার ছানাকে মন ভরে দেখে আসি, তারপর তোমরা আমাকে খেয়ে নিও। আরে তুমি নিজেকে খুব চালাক ভাবো, তাই না? তুমি একবার এখান থেকে যেতে পারলে আর এখানে আসবে, ঘরে গেলে তুমি আর আসবে না, আমরা জানি। তোমরাও তো প্রাণী, তোমাদেরও তো সন্তান আছে। আমি আমার সন্তানের কসম দিয়ে বলছি, আমি আমার ছানার সাথে দেখা করেই ফিরে আসবো। আর যদি না আসিস? যদি সে না আসে, তাহলে ওর ঘরে গিয়ে ওর ছানাকে সহ ওকে খেয়ে আসবো। না না, আমার ছানাটাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি নিজেই তোমাদের এখানে ফিরে আসবো। ঠিক আছে, তুই যা। আর যদি না আসিস, আমরা যেমনটা বললাম ঠিক তেমনটাই করব। আমি ঠিক ফিরে আসবো, কথা দিচ্ছি। হরিণ ঘরে ফিরে আসে। মুনি তাকে দেখে খুশি হয়। বাবা, তুমি এসেছো, তোমার এত দেরি হলো কেন আসতে? আমি সেই কখন থেকে তোমার পথে বসে আছি। বাবা, তুমি আমাকে কথা দাও, আমাকে একা রেখে তুমি কোথাও যাবে না। আমি যে তোকে কথা দিতে পারবো না, একটু পরে তুই অনাথ হয়ে যাবি। বাবা, তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? তুমি আমার কথা শুনে কিছু বলছো না কেন? আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজ কখনো দুষ্টুমি করব না। তবুও তুমি মন খারাপ করো না। না না, আমার মন খারাপ নয়, অনেক ক্লান্ত হয়ে এসেছি তো, তাই তোর সাথে ঠিকমতো কথা বলতে পারছি না। আয় আমার বাচ্চা, তোকে মন ভরে দেখি। আমায় কথা দে, কখনো কাউকে কষ্ট দিবি না, ছোটদের আদর করবি আর বড়দেরকে সম্মান করবি। ঠিক আছে বাবা, আমি তোমার কথা মতো চলবো। কিন্তু তোমার কি হয়েছে? আজ তোমার মন এত খারাপ কেন? কিছু হয়নি তো বাচ্চা, একটা জরুরি কাজে আমাকে এক্ষুনি অনেক দূর যেতে হবে।
যদি আমি ফিরে না আসি তাহলে জঙ্গলে খুবই সাবধানে চলাফেরা করবি, লুকিয়ে লুকিয়ে ঘাস খেয়ে ফিরে আসবি, মনে থাকবে? হে, মনে থাকবে। এবার আমি আসি। নিশ্চয়ই বাবার কিছু একটা হয়েছে, নইলে আজ এরকম কথা আমাকে কেন বললেন? আর কেনই বা বাবার মনটা এত খারাপ? আর এইমাত্র ফিরে আবার চলেও গেলেন কেন? এই তো আমাদের শিকার এসে গেছে। তুই তাহলে মিথ্যে বলিসনি দেখছি। তোকে ছেড়ে দিয়ে আমরা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। যাক, অবশেষে তাহলে কোথা রেখেছিস? এবার আর দেরি করছো কেন বাঘ আর শিয়াল বন্ধু? এবার আমরা আমাদের ভোজনটা সেরে ফেলি, চলো। আর কত অপেক্ষা করবে? বাবা, বাবা, আমি এসে গেছি। মুনি, তুই এখানে কেন এসেছিস? তুই তাড়াতাড়ি এখান থেকে পালা, পালা বলছি। তুমি আমাকে বাড়িতে একা রেখে এখানে মরার জন্য এসেছো? আমার কথা একবারও ভাবলে না? তোমাকে ছাড়া আমি কার কাছে থাকবো? তার চেয়ে বরং আমরা একসাথে মরবো। আমার কোনো উপায় ছিল না বাছা। আমি যদি এখানে না আসতাম তাহলে এরা আমার সাথে তোকেও খেয়ে নিত। আমি এদেরকে কথা দিয়েছিলাম এখানে আসবো। আমি যদি এমনটা না করতাম তাহলে এরা আমাকে সকালেই খেয়ে নিত, তোর সাথে আর আমার দেখাই হতো না। বাবা, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। বাঘ মামা, শিয়াল মামা, কুমির মামা, তোমরা আমাকেও খেয়ে নাও। আমি অনাথ হয়ে বেঁচে থাকতে পারবো না। ওহ বাঘমশাই, আমি আর এসব দেখতে পারছি না। আমি আর ওকে খেতে পারবো না, তোমরা খাও। না কুমির, এই হরিণ তো তার কথা রেখেছে। সে চাইলেই তার ছানাকে নিয়ে পালিয়ে যেতে পারত, কিন্তু আমাদের সাথে সে প্রতারণা করেনি। এরকম একটা প্রাণীকে কি করে খাবো বল? আমি ওকে খেতে পারবো না। শিয়াল, তুই যদি খেতে চাস খা। তোমরা এসব কি বলছো? আমি ওকে খাবো? তোমরা কি আমাকে নিষ্ঠুর ভেবেছো? আমি ওকে খাবো না। আমার ঘরেও ওর মতো ছানা আছে। এখন যদি আমার কিছু হয়ে যায়, আমার ছানারা অনাথ হয়ে যাবে। এটা ভেবেই আমার মনটা দুর্বল হয়ে গেল। তাহলে হরিণকে আর তার ছানাকে আমরা ছেড়ে দিই, কি বলো তোমরা? সত্যি বলছো বাঘ মামা? হে ছোট ছানা, যা হরিণ, তুই তোর ছানাকে নিয়ে সুখে থাকিস, যা। এখনকার এই মিছে দুনিয়ায় তুই যেহেতু কথা দিয়ে কথা রেখেছিস, তোর কথা যুগে যুগে সবাই মনে রাখবে। তোরা যেতে পারিস। সবাই হরিণের সততা দেখে তাকে ছেড়ে দেয়। কুমির এবং শিয়ালও তাদের ছানাদের কথা ভেবে মন খারাপ করে ফিরে যাবার সিদ্ধান্ত নেয়। বন্ধুরা, আমার ছানাদের কথা আমার খুব মনে পড়ছে, তাই আমি ফিরে যাচ্ছি। আমারও আমার ছানার কথা খুব মনে পড়ছে। আমিও আমার ছানার কাছে যাচ্ছি। আমি বা একা থেকে কি করব? আমিও আমার ছানাদের কাছে চললাম। বন্ধুরা, বেঁচে থাকলে আবার তোদের সাথে দেখা হবে। বন্ধুরা, তোমাদের কাছে প্রশ্ন রইল, এই গল্পে হরিণকে ছেড়ে দেওয়ার পেছনে কার অবদান বেশি ছিল?